ধানের শুকনো খড় দিয়ে কি বানিয়েছি সেটা দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। ফেলে দেওয়া জিনিসের সাথে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করে এত সুন্দর ডোর হ্যাঙ্গার বানানো যায়, সেটা ফাইনাল লুক না দেখা পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না। প্রথমে আমি অল্প অল্প ধানের খড় নিয়ে একটার সাথে একটা জয়েন করে ঠিক লম্বা করে নিয়েছি। এরপর আমি ঠিক এইভাবে পেঁচিয়ে নিয়েছি। ভালো করে পেঁচিয়ে তারপরে একটা সার্কেল শেপ দিব এবং সার্কেল শেপ দেওয়ার পরে এইরকম একটা সুতা দিয়ে আবারও ভালো করে পেঁচিয়ে নিব, যাতে এলোমেলো হয়ে থাকা খড়গুলো সুন্দর করে গুছিয়ে আসে। অনেক মনোযোগ দিয়ে আপনাদের একটু ভিডিওটা দেখতে হবে। আমি কথা দিয়ে কতটুকু এক্সপ্লেইন করতে পারবো আমি জানি না। খুব ভালো করে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আর এখানে ব্রাউন কালারের সুতা নিতে হবে, যাতে সুতা তেমন একটা দেখা না যায়। এটা ফার্স্ট টু লাস্ট পোড়াটাই সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে এবং পোড়াটা সুতা দিয়ে পেঁচানো শেষ হয়ে গেলে এবার আমি আবারও সার্কেল শেপটা জয়েন করে দিব। এটা জয়েন করার জন্য আবারও সুতাটা ইউজ করতে হবে এবং এই সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে গিট দিয়ে দিতে হবে এবং গিট দেওয়ার পরে সুতার যে মাথাটা থাকবে ওটা একটু গ্লু দিয়ে লাগিয়ে দিতে হবে। সুতার মাথার দিকে একটু গ্লু লাগিয়ে দিলে পরবর্তীতে সুতাটা আর ছুটে আসবে না। আর সার্কেল শেপটা রেডি করা হয়ে গেলে এবার আমি ভার্নিশ স্প্রে করে দিব। আর ভার্নিশ স্প্রে করলে এটা লং লাস্টিং হবে। এখন আমি একটা চিকন লাল রঙের রিবন নিয়েছি এবং এই চিকন রিবনটাকে এখানে আমি পেঁচিয়ে ফার্স্ট টু লাস্ট লাগিয়ে দিব এবং এটা লাগানোর সময় ভালো করে টেনে টেনে লাগাতে হবে, যাতে লুজ হয়ে না যায়। ঠিক এরকম একটা হোম ডেকোর আইটেম আমি আড়ঙে দেখেছিলাম, তো সেভাবে বানানোর ট্রাই করছি এবং পুরোটা লাগানো শেষ হয়ে গেলে এবার লাস্ট মাথায় গ্লু দিয়ে লাগিয়ে দিব। এইবার আমি কিছু আর্টিফিশিয়াল লিফ আর ফ্লাওয়ার্স অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের পরিবর্তে পাইনকোন, জারুল ফুল এই টাইপসের জিনিসগুলো অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু ড্রাই ফ্লাওয়ার টাইপস জিনিসগুলো খুব ভালো যাবে। আমি পাইনি হাতের কাছে, তাই আমি এগুলো দিয়ে কাজ করতে পারিনি। জারুল ফুল, পাইনকোন এগুলো কিন্তু অ্যাভেলেবল না, এগুলো খুব সহজে পাওয়া যায় না। যাই হোক, আমার বাসায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স যা ছিল সবখান থেকে আমি কিছু কিছু নিয়ে এখানে আমি আমার পছন্দ মতো করে সেট আপ করেছি। এখন একটা বউ বানিয়ে সেটা উপরের ভাগে মাঝখানে বসিয়ে দিব আর বউয়ের মাঝখানে একটা পরাল বসিয়ে দিব। ফাঁকা জায়গাগুলো ফিল আপ করার জন্য আমি আরো কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এখানে অ্যাড করে দিব আর পিছনে হ্যাঙ্গিং করতে পারার জন্য আমি আরেকটা রিবন এখানে অ্যাড করে দিব। এবং এটাই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। এবং এই শুকনো ধানের খড়গুলো আমার হাজবেন্ড গ্রামের বাড়ি থেকে আমার জন্য নিয়ে এসেছে। আপনারা চাইলে ক্যাটল ফার্ম থেকে এই খড়গুলো কালেক্ট করে নিতে পারবেন। আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে চান তাহলে অবশ্যই চোখ রাখবেন তানজানাস ক্রিয়েশনসে। আজকের মতো আল্লাহ হাফেজ।